সেনাবাহিনী ঘটনার সূত্রপাত আমরা এনওসি নিতে গেছি শাহমুগদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। উনি আমাদের 3 বছর যাবত আমাদের কোনো ব্যবস্থা করতে পারেন না। আজকে আমরা গেছি অনাপত্তিপত্র একদম রেডি করে নিয়ে, তাহলে ওখানে একটা সাইন করবে, ওনার কোনো কাজ নাই। উনি অনাপত্তিপত্রটা একবার পড়ে বলছে এটা তোমাদের কে দিতে বলেছে? মোদি দপ্তর থেকে দিতে বলেছে, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দিতে বলছে। উনি পরে রেখে ওনার ভাইদেরকে ডাকছেন আগে, আর ভাইরা এসে আমাদের ঘিরে নিছে সবাইকে। ভাই আর ভাইয়ের সাথে গুন্ডা বাহিনী সবগুলো এসে ঘিরে নিছে। ঘিরে নেওয়ার পরে উনি যে নিজে শাহমুগদুম মেডিকেল কলেজের মূল যে ফটক, মূল যে গেট, ওই গেট নিজে বন্ধ করছে। ওই সাইডে 2 নম্বর গেটটা নিজে বন্ধ করছে। বন্ধ করে এদেরকে মারে। আমি মোহাম্মদ সোহাইলুল হক, শাহমুগদুম মেডিকেল কলেজের 9ম ব্যাচের 21 সেশনের স্টুডেন্ট। আমরা হচ্ছে আজকে সকালে 10টার দিকে মনিরুজ্জামান স্বাধীন আমাদের এমডি, ওনার সাথে দেখা করি যে আমাদের এনওসির বিষয়ে কথা বলার জন্য। আমরা একটা লেটার দিই, উনি দেখে বলছে এই লেটার তোমাদের কে দিল। এরপর ওনার পাশে ছিল ওনার ভাই হচ্ছে টিটু। টিটু কোনো কথা না শুনেই অ্যাগ্রেসিভলি আমাদের উপর সরাসরি মারতে চলে আসছে। পরে ওনাদের হাতে এমনকি ইভেন আমাদের এমডিও মারছে আমাদের লোহার রড দিয়ে। আমার বন্ধু মেহেদি, আমরা 5-6 জন মেয়েদেরও মারছে। আমাদেরকে মেরে মেরে ওই সালাউদ্দিন স্যারের রুমের সামনে নিয়ে গেছে, ওখান থেকে দৌড়িয়ে ওই পাশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে মেহেদিকে আমাদের এমডি স্যার ধরে ফেলে দিছে, একদম ফেলে দিয়ে ওখানে মারছে। আমি ওকে একটু সেভ করার জন্য গেছি, তারপর এত বড় লোহার রড দিয়ে আমাকে এখানে মারছে পায়ে। তারপর এখন আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আমাদের লাইফটা সিকিউর করা, আর কিছু বলার নেই। আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় যোগাযোগ করেছি, তা না তো ওরা নিজেদের পদক্ষেপ নিচ্ছে আর কি। পুলিশ কোনো আমি সব করে বললাম মারামারি করো না, আমি লোক পাঠাচ্ছি।